ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। ২২ মে বুধবার সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় আনোয়ারুল আজিম খুন হয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় সারা দেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এর আগে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারুল আজিম কলকাতায় তার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামের একজনের বাসায় ওঠেন। পরদিন বেলা ২টার দিকে আনোয়ারুল চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। যাওয়ার সময় তিনি গোপাল বিশ্বাসকে জানান যে সন্ধ্যায় বাসায় ফিরবেন তিনি, কিন্তু বাসায় আর ফিরেননি আনোয়ারুল আজিম। এর মাঝেই আনোয়ারুল আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে বার্তা পাঠানো হয় তিনি বিশেষ প্রয়োজনে দিল্লি যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি গোপাল বিশ্বাসকে কল করে জানাবেন এবং এ সময় গোপাল বিশ্বাসকে কল করতেও নিষেধ করা হয়। এরপর ১৫ মে স্থানীয় সময় বেলা ১১টা ২১ মিনিটে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তাতে বলা হয় আমার সঙ্গে ভিআইপি আছে, ফোন করার দরকার নেই। এই একই বার্তা দেশে বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকেও পাঠানো হয়। ১৬ মে সকালে আনোয়ারুল আজিমের ফোন থেকে তার ব্যক্তিগত সহকারীর ফোনে একটি কল আসে, তবে সেই কলটি ধরতে পারেননি তিনি। এরপর থেকে তাকে কল করলে সেই কল আর রিসিভ হয়নি। বাসা থেকে বের হওয়ার ৫ দিন অতিবাহিত হওয়ায় এবং ফোন বন্ধ থাকায় ১৮ মে গোপাল বিশ্বাস কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হওয়ার ৯ দিন পর ২২ মে বুধবার সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে এমপি আজিমের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। যে ফ্ল্যাট থেকে এমপি আজিমের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ওই বাড়ির মালিক ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে। পুলিশের সূত্র মতে গত ১৬ মে সকালের দিকে এমপি আজিমের অবস্থান ছিল বিহারের মুজাফফরাবাদ। সেখান থেকে পিএস রৌফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃতপক্ষে এমপি আজিম করেছিলেন কিনা তা নিয়ে ধূম্রজাল ছিল। ভারতীয় গণমাধ্যম ও কয়েকটি সূত্র মতে জানা গেছে এমপি আজিম হত্যাকাণ্ডে জড়িত সবাই বাংলাদেশি নাগরিক। তাকে হত্যার পর কয়েকজন বাংলাদেশে চলে এসেছে আর বাকিরা ভারতে অবস্থান করছে। তবে বাংলাদেশে ফিরে আসা কয়েকজনের মধ্যে একজন বিদেশে পাড়ি দিয়েছে বলে জানা গেছে। ভারতে অবস্থান করা ব্যক্তিদের আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় পুলিশ। উল্লেখ্য আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন আনার। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।